ডিজে বাপি প্রেজেন্টেশন। কিন্তু একটা ভিন্ন গুণ থাকবে তার মধ্যে। কি থাকবে না, যে যে দ্রব্য দিয়ে বাড়িতে আপনারা একটা আলাদা প্রসাদ বানিয়েছেন, সেই দ্রব্যের গন্ধ আপনারা সেই প্রসাদের মধ্যে পাবেন। হরি বল, হরি বল। আর মন্দিরের মাঝখানে যে প্রসাদ আপনারা নিবেদন করেছেন, সেই প্রসাদের মধ্যে একটা ভিন্ন গুণ, অর্থাৎ ভগবানের অঙ্গ স্পর্শ গন্ধ পাবেন। এই কারণের জন্য বলে বাবা, যখন ভক্তাদিন ভগবান মন্দিরের মাঝখানে প্রসাদগুলি মাগো স্পর্শ করে, তখন মৃদু মন্দে একটা গন্ধ বেরিয়ে আসে, সমস্ত ভক্তদের নাসারন্ধ্রের মাঝখানে প্রবেশ করে। সেটাই হলো আমার ভক্তাদিন ভগবানের অঙ্গ স্পর্শ গন্ধ। ভক্ত আমার করজোড়ে বলছে, প্রভু যখন গন্ধ বেরিয়ে আসে নিশ্চয়ই তখন তুমি সেবা নাও। বলে দুস বোকা কোথাকার, রাঁধুনি যখন রান্না করে, রন্ধন কি বাবা, সেখান থেকে সুমধুর মিষ্টি একটা গন্ধ বাইরে বেরিয়ে আসে, তখন কি আমাদের সেবা নেওয়া হয়ে যায়? তদ্রূপ ভক্তাদিন ভগবান বললেন, আমি যখন মন্দিরের মাঝখানে প্রসাদগুলিকে স্পর্শ করি, তখন আমি সেবা নিই না। করজোড়ে দাঁড়িয়ে গেলে ভক্ত, প্রভু ভক্তগণ তোমাকে ভিক্ষা করে নগরে নগরে দাঁড়ে দাঁড়িয়ে কালেকশন করে নিয়ে এসে তোমাকে সেবা দিল মন প্রাণ দিয়ে, আর তুমি কিনা বলছো শুধু স্পর্শ করি আর দেখে রাখি, তখনও তুমি সেবা করো না। তোমার কেমন লীলা, তাহলে তুমি কখন সেবা করো? বলে শোনো ভক্ত, যখন দেখি মন্দিরে এই মৎস্য অনুষ্ঠান শেষ হয়ে গেছে, ভক্তাদিন ভগবান ভক্তকে বলছে, মৎস্য অনুষ্ঠান শেষ হয়ে গেলে মন্দির থেকে যখন প্রসাদ বের করে নিয়ে আসা হয়, আর ভক্তগণ দেহের অভিমান ভুলে গিয়ে কে উচ্চ কে নিচ, কে বেশি লেখাপড়া শিখেছে, কে ধনী কে দরিদ্র, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে যদি নিজ নিজ হস্ত বাড়িয়ে আমার সেই প্রসাদ স্বভক্তিতে জিহ্বায় প্রবেশ করায়, তখন আমি ভক্তের ভগবান হয়ে ওই মন্দিরের মাঝখানে আর আমি বসে থাকতে পারি না। প্রভু গো, তখন তুমি কি করো? বলে আমি তখন কি করি জানো? বলে আমি নিতুই নিতুই ওগো ভজন করি, নিতুই নিতুই ভজন করি, আমি নিতুই নিতুই ভজন করি, নিতুই নিতুই ভজন করি, আমার ভক্তের শোনাই বসে বসে আমি নিতুই নিতুই ভজন করি, আমার ভক্তের শোনাই বসে বসে আমি নিতুই নিতুই ভজন করি, আমি ভক্তের শোনাই বসে বসে নিতুই নিতুই ভজন করি, ভক্তের শোনাই বসে বসে বলে নিতুই নিতুই ভজন করি, ভক্তের শোনাই বসে বসে নিতুই নিতুই ভজন করি, ভক্তের নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। নিতুই ভজন করি, ভক্তের শোনায় নিতুই নিতুই ভজন করি, নিতুই নিতুই ভজন করি। শুধু ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণে আমার একটা নিবেদন। মাগো, যখন মন্দির থেকে প্রসাদ বের হয়ে আসবে না, সমস্ত দেহের অভিমান ভুলে গিয়ে আমরা সবাই হস্ত বাড়িয়ে সেই প্রসাদটা কিন্তু আমরা গ্রহণ করব। শুধু তাই নয়, স্বভক্তিতে জিহ্বার মধ্যে যদি আমরা প্রবেশ করাই, তাহলে আমার ওই ভক্তাদিন ভগবানের সেবা নেওয়া হয়ে যায়। তাই তো মাধবী দেবী মা আমার জানে না, পাথরের গোপীনাথ খাওয়ালে খেতে পারে, আবার কথা বলালে কথাও বলতে পারে।
তাই মা আমার না জেনে না বুঝে মন্দিরের মাঝখানে প্রবেশ করে দেখছে যে গোপীনাথের মুখে নাড়ু লেগে আছে, তাই না মায়েরা? তাই মা আমার কি করলেন, করজোড়ে বলছে আমার একটি মাত্র সন্তানকে তুমি ক্ষমা করে দাও। ওই যে অবোধ বালক না হলে পাথরের বিগ্রহের মুখে নাড়ু নিয়ে গুঁজে দিতে পারে। এই বলে মা আমার গৃহে ফিরে গিয়ে স্বামী শ্রীধর রায়কে বললেন, স্বামী গো, তোমার আমার একটি মাত্র সন্তান রঘু। বলে, রঘু কি হয়েছে? বলে, দেখো রঘু সেই ছোট থেকে না কেমন কৃষ্ণ নাম হরিনাম সংকীর্তন করতে করতে বড় হচ্ছে। ও যদি সংসার প্রেমে বিভাগী হয়ে এই সংসারে ছেড়ে চলে যায়, আমি মা হয়ে যে ঠিক থাকতে পারবো না। শোনো মাধবী, ও এখন ছোট শিশু, দেখবে ও যখন বড় হয়ে যাবে না, লজ্জা ঘৃণায় ভয়ে পাথরের গোপীনাথকে আর সেবা পূজা করবে। কি গো মায়েরা, আপনাদের ঘরে তো ছোট ছোট সন্তান আছে, নাতি নাতনি আছে, পাথরের বিগ্রহ নিয়ে মাটির পুতুল বানিয়ে নিয়ে ছেলে খেলা করে। দেখবেন ওরা যখন বড় হয়ে যায় তখন কিন্তু আর ওর ধারে মারে যায়। তখনকার মতো মায়ের যেন মন থেকে দুঃখটা দূর হয়ে গেছে। দেখতে দেখতে রঘুনাথের বয়স 5 বৎসরের পরিবর্তে 16 বৎসর হয়ে গেছে। আর এই 16 বৎসর বয়সে কি করলেন, গোপীনাথের মন্দিরের মাঝখানে প্রবেশ করে ভিতর থেকে মন্দিরের দরজাটাকে বন্ধ করে দিয়ে বাহু উত্তোলন করে উন্মত্ত পাগলের ন্যায় নৃত্য গীত করছে আর কৃষ্ণ নাম করছে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রে, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রে, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জনমে মরমে গতি, জনমে মরমে গতি, জনমে মরমে গতি, জনমে মরণে গোপী নাই কোমর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। যমুনা ফুলিনে কদম্বের ডাল, যমুনা পুলিনি কদমের ডালে, যমুনা ফুলিনে কদম্বের ডাল, যমুনা পুলিনি কদমের ডালে, রতন বেদির উপরে বসাবো দুজনায়, যমুনা পুলিনি কদমের ডালে, রতন বেদির পরে বসাব দুজনে। নয়ন ভরিয়া সদাই, নয়ন ভরিয়া সদাই ফেরবো দর্শন। যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, 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 রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। কি আমি কি দর্শন করছি? দেখতে দেখতে ছেলের বয়স 16 বৎসর হয়ে গেছে, আর সেই 16 বৎসরের পূর্ণ যুবক হয়ে মন্দিরের দরজাটাকে বন্ধ করে দিয়ে বাহু উত্তোলন করে কৃষ্ণ নাম করছে। মা ঠিক থাকতে পারল না, স্বামী শ্রীধর রায়ের কাছে গেল। স্বামী গো, তুমি যে আমাকে বলেছিলে ও যখন বড় হবে লজ্জা ঘৃণায় ভয়ে গোপীনাথের নাম গুণগান হরিনাম সংকীর্তন সব ছেড়ে দেবে, কিন্তু এখন দেখছি 16 বৎসর বয়সে মন্দিরের দরজাটাকে বন্ধ করে দিয়ে বাহু উত্তোলন করে ছেলে আমার উন্মত্ত পাগলের ন্যায় নৃত্য গীত করছে আর কৃষ্ণ নাম করছে। শোনো মাধবী, ওর যখন সহজে কিছু হবে না, ও যখন সহজে কৃষ্ণ নাম হরিনাম সংকীর্তন ছাড়বে না,
তখন আমি কি ঠিক করেছি জানো? ওর হস্তস্পদ শৃঙ্খল মোচন করে গভীর অরণ্যের মাঝখানে ফেলে রেখে দেব। পিপাসাই জল তো দূরের কথা, মাধবী ক্ষুধায় অন্ন পর্যন্ত ওর মুখে আমি তুলে দেব না। দেখবে মাধবী, দেখবে ক্ষুধা অন্ন তৃষ্ণার জ্বালা যখন ও সহ্য করতে পারবে না, কৃষ্ণ নাম হরিনাম সংকীর্তন কোন দিক দিয়ে পালিয়ে যাবে ও তখন টের পাবে না। যখন এমন কথা বলেছে, করজোড়ে বলছে, স্বামী গো, 10টা নয় 5টা নয়, একটি মাত্র সন্তানের রঘু, তার মুখ থেকে কৃষ্ণ নাম হরিনাম সংকীর্তন ছাড়ানোর জন্য যদি এমন ভাবে তুমি পিতা হয়ে আচরণ করো, আমি যে মা হয়ে ঠিক থাকতে পারবো না। তবে তুমি শুনে রাখো, তুমি যখন এমন কথা বলছো, তাহলে আমি কি সিদ্ধান্ত করছি জানো? দেখতে দেখতে যখন ওর বয়স 16 বৎসর হয়ে গেছে, তখন একটা সুন্দরী রূপবতী পাত্রী সন্ধান করে আমি রঘুনাথকে বিবাহ দিয়ে দেব। দেখবে সুন্দরী স্ত্রী যদি কাছে পাই না, ও হরিনাম সংকীর্তন গোপীনাথের নাম গুণগান সবকিছু ছেড়ে দেবে। যেই কথা সেই কাজ। কি করলেন? কালীপদ ঘটককে আমার সংবাদ পাঠালেন। যখন কালীপদ ঘটককে সংবাদ পাঠিয়েছে, কালীপদ ঘটক এসেছে। কালীপদ, কালীপদর মুখে কোনো কথা নেই মা। বলুন বাবু, বলুন। যাই হোক, একটি মাত্র সন্তান বড় হয়েছে। হ্যাঁ বাবু, ছেলেকে আমি বিবাহ দেব। এই কালীপদ শোনো, একটা উপযুক্ত পাত্রের সন্ধান করতে পারবে? হ্যাঁ বাবু, পারবো। পারবে তো? হ্যাঁ বাবু। তোমার আমি কানে কানে বলছি, তুমি যেন ভুলেও আমার স্ত্রীকে বলো। তুমি এমন পাত্রের সন্ধান করবে না যেন সে কৃষ্ণ কথা বলে, যেন হরি কথা বলে, যেন গোপীনাথের সেবা পূজায় যেন তার মন প্রাণ থাকে। শুধু ভক্তমন্ডলী মায়েরা কেমন লীলা! যে মা একটু আগে বলল ছেলের মুখ থেকে কৃষ্ণ কথা হরি কথা ছাড়ানোর জন্য স্বামীর কাছে গিয়ে অভিযোগ জানালো, তাই না? আজকে স্বামী দেবতা কি বললো? ওই ছেলের হস্তস্পদ শৃঙ্খল মোচন করে অরণ্যের মাঝখানে ফেলে রেখে দেবে। পিপাসায় জল দেবে না, ক্ষুধায় অন্ন দেবে না। আর এখন কালীপদ ঘটককে কানে কানে ডেকে নিয়ে বলছে এমন পাত্রী সন্ধান করবে যেন সে কৃষ্ণ কথা বলে, হরি কথা বলে, আর গোপীনাথের সেবা বোঝায় যেন তার মন প্রাণ থাকে। এ কেমন লীলা! অকই তব কৃষ্ণ প্রেম জনু জাম্ব নদহে, হেন প্রেমে নিল কি না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়া। বাবা, এই কৃষ্ণ প্রেমটা কেমন বস্তু না, যে একমাত্র এই কৃষ্ণ নামের মধ্যে নিজেকে ভজাতে পেরেছে, নিজেকে মজাতে না পেরেছে, সে ছাড়া আর কেউ জানে না এই কৃষ্ণ প্রেমটা কেমন বস্তু। উদাহরণস্বরূপ দেখুন, এক গ্লাস স্বচ্ছ কাঁচের গ্লাস, স্বচ্ছ কাঁচের গ্লাসে এক গ্লাস শরবত নিয়ে যদি আপনাদের সম্মুখে বলা যায়, মাগো এটা কি বলুন তো, আপনারা দূর থেকে বলবেন বাবা ওটা শরবত। কি বাবা, তাই? কিন্তু শরবতের বাবা স্বাদ অর্থাৎ টেস্ট কেমন হয়েছে কে বলতে পারবে? যে একমাত্র শরবতটা পান করবে সেই বলতে পারবে শরবতের স্বাদ অর্থাৎ টেস্ট কেমন হয়েছে। তাই তো এই কৃষ্ণ প্রেমটা হচ্ছে তেমন অবস্থা, যে একমাত্র এর মধ্যে নিজেকে মজাতে পেরেছে, ভজাতে পেরেছে, সেই ছাড়া কেউ বলতে পারবে না কৃষ্ণ প্রেমটা কেমন। তা ওদিকে শ্রীধর রায় তো একটা উপযুক্ত গোপীনাথের ভক্তগত বাবা, যে করজোড়ে সবসময় আরাধ্য দেবতা গোপীনাথকে বলে এসেছে একটা সন্তান দাও। যেদিন ইহলোক ছেড়ে পরলোক গমন করব, কে পুজিবে তোমার ওই রাঙা চরণ যুগ। গোপীনাথ একটা সন্তান দিয়েছে, সেই সন্তানের বিবাহ দেব, সে যদি কৃষ্ণ প্রাণা না হয়, তাহলে সত্য সত্য যেদিন আমি পরলোক গমন করব, কে পুজিবে আমার ওই আরাধ্য দেবতা গোপীনাথের রাঙা চরণে। তাই তো কালীপদ ঘটককে বললেন তুমি এমন পাত্রী সন্ধান করবে যেন সে কৃষ্ণ কথা বলে, হরি।
গোপীনাথের সেবায় যেন মন প্রাণ থাকে, শোনো তাই নাকি? আচ্ছা, তুমি যেন ভুলেও আমার স্ত্রীকে বলো না, যেই না আমার কথা বলেছি বলে না না বাবু আজকের মিল হয়ে যাবে, হবে তো? বলছে হ্যাঁ। আজি পাত্র খুঁজিবারে ঘটক চলিল তখনই, খুঁজিবারে ঘটক চলিল তখনই, পাত্র 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 খুঁজিবারে ঘটক চলিল তখনই, কোথাও না পাইল পাত্রী কৃষ্ণমতি মনে, কোথাও না পাইল পাত্র কৃষ্ণমতি মনি, আজি পাত্রী খুঁজিবারে ঘটক চলিল তখনই, পাত্র খুঁজিবারে ঘটক চলিল তখনই, কোথাও না পাইল পাত্রী কৃষ্ণমতি মনে, কোথাও না পাইল পাত্র কৃষ্ণমতি মনি, সারাদিন ঘুরে ঘুরে নদী তটে আইল, সারাদিন ঘুরে ঘুরে নদীর তটে আইল, সারাদিন ঘুরে ঘুরে নদী তটে আইল, সারাদিন ঘুরে ঘুরে নদীর তটে আইল, কৃষ্ণ প্রাণচারু শিলাই দেখিতে পাইল, কৃষ্ণ প্রাণাচারু শিলা দেখিতে পাইল, সারাদিন ঘুরে ঘুরে নদী তটে আইল, সারাদিন ঘুরে ঘুরে নদীর তটে আইল, কৃষ্ণ প্রাণচারু শিলাই দেখিতে পাই, কৃষ্ণ প্রাণচারু শিলা দেখিতে পাইল, সদাই মুখে কৃষ্ণ গায়, সবাই মুখে কৃষ্ণ গায়, সদাই মুখে কৃষ্ণ গায়, সবাই মুখে কৃষ্ণ গায়, পুষ্প চয়ন করিল, সবাই মুখে কৃষ্ণ গায়, পুষ্প চয়ন করিল, সবাই মুখে কৃষ্ণ ও সে গায়, পুষ্প চয়ন করিল, সবাই মুখে কৃষ্ণ ও সে গায়, পুষ্প চয়ন করিল, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। সবাই মুখে কৃষ্ণ গায়, সবাই মুখে কৃষ্ণ গায়, সবাই মুখে কৃষ্ণ, সবাই মুখে কৃষ্ণ গায়। না দেখতে দেখতে বেরিয়ে অবসান কাল, সারাদিন ঘুরে ঘুরে মাগে একটা উপযুক্ত কৃষ্ণ প্রাণার পাত্রের সন্ধান পেল না। দেখতে যখন বেলি অবসান কাল হয়ে গেছে, তখন ওদিকে কালীপদ ঘটক মনে মনে ভাবছে জমিদার বাবুর সম্মুখে কেমন ভাবে মুখ দেখাবো। বলে এলাম আজকে দিনের মধ্যে একটা উপযুক্ত কৃষ্ণ প্রাণা পাত্রের সন্ধান করে নিয়ে আসবো। এই যেন হয়েছে বাবা মেঘনা চাইতেই জল। যখন বটবৃক্ষের তলে বসে বসে ভাবছে এমন কথা, এমতো অবস্থায় অদূর থেকে গুনগুন করে ভেসে আসছে কৃষ্ণ নাম। কে যেন কৃষ্ণ কথা হরি কথা বলছে। কালীপদ ঘটক যেদিক দিয়ে ভেসে আসছে সেই দিক দিয়ে এগিয়ে চলল। কেমন হবে গো? সুন্দর কৃষ্ণ মুরারে মুরারে, সুন্দর কৃষ্ণ মুরারে, সুন্দর কৃষ্ণ মুরারি, সুন্দর কৃষ্ণ মুরারি মুরারি, সুন্দর সুন্দর কৃষ্ণ মুরারি মুরারি, সুন্দর কৃষ্ণ মুরারি মুরারি, সুন্দর কৃষ্ণ মুরারি মুরারি, সুন্দর কৃষ্ণ মুরারি। তুমি মেরার বধুয়া, তুমি মেরার বধুয়া গোপী মন চোরা, মীরার মধুয়া গোপী মন চোরা, মেরার বধুয়া গোপী মন চোরা, মীরার মধুয়া গোপী মন চোরা, শ্যামল সুন্দর হে গিরিধারী মুরারি, সুন্দর কৃষ্ণ মুরারি মুরারি, সুন্দর কৃষ্ণ মুরারি মুরারি, সুন্দর কৃষ্ণ মুরারি মুরারি, সুন্দর কৃষ্ণ মুরারি মুরারি, সুন্দর সুন্দর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। কৃষ্ণ মুরারি মুরারি,
সুন্দর কৃষ্ণ মুরারি। এমতো অবস্থায় যেখান থেকে ওই কৃষ্ণ নামের ধ্বনিমাগো ভেসে আসছিল, ওদিকে কি করলো, ধীর পায়ে আমার সেদিকে এগিয়ে চলেছে। গিয়ে দেখলেন একটা রমণী সেই ফুল বাগানের মাঝখানে কৃষ্ণ নাম করছে আর পুষ্প চয়ন করছে। কালীপদ ঘটক গিয়ে বললেন, ওমা তোমার নাম কি? বলে আমার নাম চারুশীলা। বাহ, ভারী মিষ্টি নাম তো। তা বলছিলাম কি তোমাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি ওই যে অরণ্যের মাঝখানে একটা পর্ণকুটির দেখা যায়, ওটাই হচ্ছে আমাদের বাড়ি। বলে ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বলে জানো তো আমরা খুব গরিব। বলে মাগো এই জগতে কে ধনী আর কে গরিব, যার মন বড় সেই তো হয়, তাই না বলো? তাই বলছিলাম কি তোমার বাবার সাথে আমার একটু দেখা করাতে পারবে? বলে আমার বাবার সঙ্গে দেখা করতে চান? ঠিক আছে ঠিক আছে, আমি গোবিন্দ সেবার জন্য আগে পুষ্পগুলো চয়ন করে নিই, তারপর তোমাকে নিয়ে আমি আমার বাবার কাছে যাব, কেমন? ওদিকে কালীপদ ঘটক মনে মনে ভাবছে, সারাটা দিন আমি নগরে নগরে ঘুরে এলাম, আর এই ফুল বাগানের মাঝখানে আমি কাকে দর্শন করছি যে আমাকে বলে দিল আপনি একটু অপেক্ষা করুন, আগে গোবিন্দ সেবার জন্য পুষ্পগুলো চয়ন করি, তারপর তোমাকে নিয়ে বাবার কাছে। তাই করলেন বাবা। চারুশীলা কি করলেন, গোবিন্দ সেবার জন্য পুষ্পগুলো চয়ন করে নিয়েছে। পুষ্পগুলো চয়ন করে নিয়ে কালীপদ ঘটককে সাথে নিয়ে গৃহের কাছাকাছি গিয়ে ডাকছে, বাবা বাবা দেখো না, এক ব্যক্তি তোমার সাথে দেখা করতে এসেছে, তুমি একটু গৃহ হতে বাইরে বেরিয়ে এসে। যেই না অমন কথা বলেছে, ওদিকে কি করেছে, ভূদেব আচার্য আমার গৃহ হতে বাইরে বেরিয়ে এসেছে। বাইরে যখন বেরিয়ে এসেছে, কালীপদ ঘটক মহাশয় আমার বলছে, বলে দেখো দাদা, বলছিলাম কি আপনার নামটা যদি বলতে। বলছে আমার নাম ভূদেব আচার্য। বলে বাহ, ভারী মিষ্টি নাম। তা তোমার মেয়ে তো বড় হয়েছে, মেয়েকে বিবাহ দেবে? বলে দেখো ওই আমার একটি মাত্র মা মরা মেয়ে বেঁচে আছে, যে জন্মেই মাকে হারিয়েছে। তার কোন পিতা না চাই মেয়ে যদি বড় হয় তাকে বিবাহ না দিতে? বিবাহ দিতে তো সবাই চায়। তাই তেমন তেমন তো পাত্রের সন্ধান হলো না। বলে দেখো তুমি যদি রাজি হয়ে যাও, জমিদার বাড়ি একটি মাত্র সন্তান, নাম তার রঘু, সেই রঘুনাথের সাথে তোমার মেয়ে চারুশীলার বিবাহের বন্দোবস্ত দাদা আমি আজকের পাকা করে যাব। যেই না এমন কথা বলেছে, যখন এমন কথা বলেছে, বলে ঠিক আছে। এমন সম্মতি নিয়ে কি করলেন, জমিদার আলয়ে ফিরে চলে গেলেন। না করতে আর পারলেন না, রাজি হয়ে গেলেন। জমিদার আলয়ে ফিরে চলে গেলেন। জমিদার আলয়ে গিয়ে জমিদার বাবুর কাছে সমস্ত কথা যখন সবিস্তারে আলোচনা করলেন, বাবা জমিদার বাবু সমস্ত কথার মাঝখান থেকে একটা কথা মাকে বেছে নিলেন। কি শুনেছে মেয়েটা নাকি কৃষ্ণ প্রাণা। যখন এমন কথা শুনেছে তখন বিবাহেতে রাজি হয়ে গেল। যখন রাজি হয়ে গেছে, শুভ দিনে শুভক্ষণে রঘুনাথের সাথে আজকের চারুশীলার বিবাহ হবে। তাই কি করলেন, ওদিকে মা আমার কি করেছে, মা আমার বলছে, ওরে শুধু ভক্তমণ্ডলী মায়েরা, লীলা পরিবেশন করতে করতে যখন বিবাহের কার্যের মধ্যে এলাম, তখন বিবাহটা একটু ছোট করে রেখে যাই এখানে। ওদিকে কি হয়েছে, মা আমার মনে মনে ভাবছে, ছেলে বুঝি আর কৃষ্ণ কথা হরি কথা বলবে না। শুনেছে যে মেয়ের সাথে বিবাহ হচ্ছে সেই মেয়েটা দেখতে বড় সুন্দর, নাম তার চারুশীলা। তাই কি করলেন, ওদিকে সময় বিলম্ব না করে বলছে, ওরে কে কোথায় আছিস, রঘুকে সাজিয়ে দিয়ে ঠিক বরের সাজিয়ে দিবি। ওদিকে বিবাহ বাড়িতে আজকে সানাই বাচ্চা গো, আনন্দ যেন ধরে না। মা মনে মনে ভাবছে আর কৃষ্ণ কথা বলবে না।
সানাই বাচ্চা গো, কে কোথায় আছিস? রঘুকে সাজিয়ে দে, সাজিয়ে দে। সবাই মিলে আজকে রঘুকে সাজিয়ে দিচ্ছে। আহা চন্দনের ফোঁটা দিল ভালে, ভালে রে চন্দনের ফোঁটা দিল ভালে, ভালে রে ভালে রে চন্দনের ফোঁটা দিল ভালে, ভালে ভালে রে রে চন্দনের ফোঁটা দিল ভালে, ভালে রে চন্দনের ফোঁটা দিল ভালে, ভালে রে চন্দনের ফোঁটা দিল ভালে। শোভা কি বা শোভা ওগো হইল উদয়, কি বা শোভা হইল উদয়, কি বা শোভা হইল উদয়, চন্দনেরি চন্দনেরি ফোঁটা দিল ভালে, চন্দনেরি ফোঁটা দিল ভালে, শোভা হইল উদয়, কি বা শোভা হইল উদয়, রঘুবরে চন্দনেরি ফোঁটা দিল ভালে, আরে চন্দনেরি ফোঁটা দিল ভালে, আরে চন্দনেরি ফোঁটা দিল ভালে, চন্দনেরি ফোঁটা দিল ভালে। রঘুকে বাবা সাজানো হয়ে গেছে, এবার সখীগণ পরিবেষ্টিত হয়ে চারুশিলাকে সাজাচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে গো মা? ললাটে চন্দন আঁকি সব সখী মিলি, ললাটে চন্দন আঁকি সব সখী মিলে, 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 বেনি বান্ধিয়া দেয়, বেনি বান্ধিয়া দেয়, বেনি বান্ধিয়া দেয়, বেনি বান্ধিয়া দেয়, যতন করিয়া রে ললাটে চন্দন আঁকি সব সখী মিলে, ললাটে চন্দন আঁকি সব সখী মিলে, ললাটে চন্দন আঁকি সব সখী মিলে, ললাটে চন্দন আঁকি, স্বর্ণের হার গজমতি দেখো দেখো, স্বর্ণের হার গজমতি আরে স্বর্ণে রোহার গজমতি, ওগো দিল চারুর গলে রে, স্বর্ণে রোহার গজমতি, দিল চারু গলে রে, সোনার কঙ্কন, ও সোনার কঙ্কন আনি তারা, সোনার কঙ্কন কানে তারা, ও সোনার কঙ্কন আনি তারা, আরে সোনার কঙ্কন আনে তারা, দিল তাহার করে, দিল তাহার করে, আজি ললাটে চন্দন আঁকি সব সখী মিলে, ললাটে চন্দন আঁকি সব সখী মিলে, ললাটে চন্দন আঁকি সব সখী মিলে, ললাটে চন্দন আঁকি সব সখী ও মিলে, তার বেনি বান্ধিয়া দেয়, বেনি বান্ধিয়া দেয়, বেনি বান্ধিয়া দেয়, বেনি বান্ধিয়া দেয়, যতন করিয়া রে ললাটে চন্দন আঁকি সব সখী মিলে, ললাটে চন্দন আঁকি সব নিতাই সখী গৌর মিলে, কৃষ্ণ ললাটে চন্দন হরি হরি আঁকি বল। সব সখী মিলে, ললাটে চন্দন আঁকি সব সখী মিলে, ললাটে চন্দন আঁকি। এইভাবে আজকের শুভ দিনে শুভক্ষণে
রঘুনাথের সাথে চারুশীলার মাগো বিবাহ হয়ে গেল। সাজিয়ে গুছিয়ে নিয়ে মাগো বিবাহ দিয়ে দিলেন। ওদিকে মা মনে মনে ভাবছে রঘু বুঝি আর কৃষ্ণ কথা হরি কথা বলবে না, গোপীনাথের নাম গুণগান হরিনাম সংকীর্তন মাগো করবে না। কিন্তু যদি অমন সুন্দরী স্ত্রী কাছে পায়, তারা গোপীনাথের নাম গুণগান হরিনাম সংকীর্তন মাগো ছাড়তে পারে। কারণ চারুশীলা সেও তো বাবা কৃষ্ণ প্রাণ। আগে একা একা হরিনাম সংকীর্তন করত, এখন স্বামী স্ত্রী উভয়ে মিলে কৃষ্ণ নাম হরিনাম সংকীর্তন করছে। বলে একা একা নাই হয় রস আস্বাদন, এক রস আস্বাদিতে দুই দেহ ধারণ। যেমন নারী পুরুষ, আলো অন্ধকার, সুখ দুঃখ, রাধা কৃষ্ণ। কি বাবা, একটাকে ফেলে রেখে একটাকে নিয়ে কোনোদিন চলে যায়? কোনোদিন তো চলা যায় না। তা আজকের স্বামী স্ত্রী উভয় মিলে কৃষ্ণ নাম হরিনাম সংকীর্তন করছে। কেমন হবে? চারু যখন ফুলবাগানে, রঘু তখন গঙ্গা স্নানে। চারু যখন চন্দন ঘষে, রঘু তখন পূজায় বসে। চারু যখন ফুলবাগানে, রঘু তখন গঙ্গার স্নানে। চারু যখন চন্দন ঘষে, রঘু তখন পূজায় বসে। চারু যখন ফুলবাগানে, ও গো রঘু তখন গঙ্গা স্নানে। চারু যখন চন্দন ঘষে, রঘু তখন পূজায় বসে। চারু যখন ফুলবাগানে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলো। চারু যখন চন্দন ঘষে, রঘু তখন পূজায় বসে। দোহে মিলে করে সেবা, দোহে মিলে করে সেবা, দোহে মিলে করে সেবা। দোহে মিলে করে সেবা। গোপীনাথের শ্রীচরণে, দুহে মিলে করে সেবা। দোহে মিলে করে সেবা। দুহে মিলে করে সেবা। গোপীনাথের শ্রীচরণে, ওই দোহে মিলে করে সেবা। এর মন প্রাণ সমর্পিয়া, ওই দোহে মিলে করে সেবা। চারু যখন ফুলবাগানে, রঘু তখন গঙ্গা স্নানে। চারু যখন চন্দন ঘষে, রঘু তখন পূজায় বস। চারু যখন ফুলবাগানে, রঘু তখন গঙ্গার স্নানে। চারু যখন চন্দন ঘষে, রঘু তখন পূজায় বসে। চারু যখন তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলো। গঙ্গা স্নানে। চারু যখন চন্দন ঘষে, রঘু তখন পূজায় বসে। শুধু ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আজকে দেখতে দেখতে যেটা মনের কথা একটু না বললে হয় না বাবা, একটু বলে যাই। যখন পরবর্তী সম্প্রদায় চলে আসছে, দেখতে দেখতে আজকের প্রায় 10 বছর অতিবাহিত হলো। এই সুদীপ গোস্বামী আপনাদের কাছ থেকে অনেক দূরে হারিয়ে গেছে। আজ থেকে 10 বছর আগে এখানে আমি আপনাদের আশীর্বাদে রাসলীলা পরিবেশন করে গেছিলাম। তাই যাই হোক, হারিয়ে গেলে কি হবে, এই নাম কিন্তু আমাকে ছাড়তে পারেনি মাগো। তাই আপনাদের ভালোবাসায় আবার আপনাদের চরণে আমি এসেছি। তাই সবাই আজকের আপনারা আশীর্বাদ করুন, যাতে এখান দিয়ে যেন আমি আবার এগিয়ে যেতে পারি। 10টা বছর আমার জীবন থেকে হারিয়ে গেছিল, 10টা বছর পরে আপনাদের সম্মুখে আমি এসেছি। আজকের গভীর কঠোর সমস্যার মধ্যে থেকেও আজকের এসেছি, কারণ আমার মা আজকে খুব অসুস্থ। কালকের মাকে অপারেশন করতে হবে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকের এসেছি, শুধু এই নাম আমাকে ছাড়তে পারেনি বলে। সবাই মিলে আপনারা সাধুগুরু বৈষ্ণব আমাকে আশীর্বাদ করবেন, যেন আমি এখান থেকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো।
আরে এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি বল 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 হরি হরি বল। রাধে রাধা রাধে রাধা।